ভগবানের কৃপার এক গল্প শুনুন। একবার এক ভক্ত জগন্নাথ দেবকে প্রতিদিন ডাকে এবং বলে যে তুমি আমার সাথে থেকো, তোমাকে যেন আমি আমার সঙ্গে পাই সবসময়। তো ভগবান একদিন তার স্বপ্নে এসে বলে যে এবার থেকে যখন তোমার মন খুব উদাস হবে, তুমি সমুদ্রের তীর দিয়ে হাঁটতে থাকবে। তুমি যখন বালির ওপর দিয়ে হাঁটবে তখন তুমি পিছন ফিরে দেখবে যে দুখানা চরণ চিহ্ন আছে, একটা তো তোমার, আর একজন আমি তোমার সাথে সাথেই থাকি। তো তখন থেকে সে যখনই মন খারাপ হয় বা কোনো উদাসীনতা আসে, সে ওরকম সমুদ্রের ধারে চলে যায়। আর বেশ কিছুটা বালির ওপর দিয়ে হাঁটার পর দেখেন যে সত্যি নিজের পায়ের চিহ্নের সাথে সাথে আরেকটা চরণ চিহ্নও আছে। তখন তিনি বুঝতে পারেন সত্যিই ভগবান তার সাথে সাথে আছেন। একদিন তার মা মারা যায়, মানে সেই ভক্তের। তো সে তো অনেক ভেঙে পড়েছে, অনেক উদাস। তো সমস্ত ঘরের কাজকর্ম যখন হয়ে গেছে, মৃতদেহ সৎকার হয়ে গেছে, তখন সেই সমুদ্রের তীরে গেছেন এবং হাঁটছেন আর ভগবানকে জানাচ্ছে নিজের কষ্টের কথা। তো যখন হাঁটছে তখন পিছন ফিরে দেখছে যে একটাই চরণ চিহ্ন। তখন তিনি আবার জগন্নাথ দেবের কাছে আসছেন, মন্দিরে এসে কাঁদছেন যে কেন কেন তুমি আমার সঙ্গ দিলে না? আমি মা চলে যাওয়াতে এত কষ্টে এত এত কষ্ট পাচ্ছিলাম, তুমি জানো, তুমি দেখছো, তাও তুমি কেন সঙ্গে ছিলে না বলে আকুল নয়নে কাঁদছে। তারপর সেদিনও রাতে ভগবান তার স্বপ্নে আসে, এসে বলে যে তুমি কাল যে মা মারা যাবার জন্য এত কাতর ছিলে, তুমি এতই দুর্বল ছিলে যে তোমার হাঁটার শক্তি ছিল না, তাই যে চরণ চিহ্নটা তুমি দেখেছ ওটা তোমার নয়, ওটা আমারই। আমি তোমাকে নিজের হাতে করে তুলে নিয়ে হাঁটছিলাম। এই হচ্ছেন ভগবান। যখনই দেখে যে ভক্ত অত্যন্ত কষ্ট পাচ্ছে, তাকে তিনি ছাড়েন না, তাকে তিনি আরও আপন করে রাখেন, শুধু আমরাই বুঝি না।